নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা ছিলাম মাফুলে ফিহির আলোচনার মধ্যে নাকি। তো মুসান্নিফ বলছিলেন যে উল্লেখিত ফেলটা যে জামান যে মাকানে সম্পাদন হবে, সংগঠিত হবে, সেই জামান মাকানের নাম কি? মাফুলে ফিহি নাকি। যেই জামান অর্থাৎ কাজ যেই সময়ে বা যেই স্থানে করা হবে, ওই সময় ওই স্থানটার নাম হলো মাফউলে ফিহি। বুঝেছ না? এখানে মুসান্নিফ বলছিলেন যে মাফউলে ফি যেই সময় যেই স্থানে কাজ করা হবে সেটা হলো কি মাফউলে ফি। ওখানে ফি উল্লেখ থাক আর ফি হজব থাক, যাই থাক না কেন, ফেল যেই স্থান বা সময়ে সংগঠিত হবে সেটা হলো কি মাফউলে ফি। এখানে মুসান্নিফ বলছিলেন যে নসব হওয়ার জন্য শর্ত হলো ফিটা তাকদিরি থাকবে। যদি ফি উল্লেখ থাকে তারপরে এটা মাফুলে ফি, তো ফি উল্লেখ আছে এর জন্য কী হবে? মাজরুর হবে। আর নসব হওয়ার জন্য শর্ত কি? ওখানে ফির অর্থটা তাকদিরি থাকবে, উল্লেখ থাকতে পারবে না। এটা হলো জমহুরের বক্তব্য যে ফি উল্লেখ থাক আর হজব থাক, ওটার কি মাফুলে ফি। বুঝেছে না? নসব হওয়ার জন্য শর্ত কি? ওই ফিটা কি থাকবে? ফির মানাটা হজব থাকবে। কিন্তু জমহুর বলছিলেন কি যে মাফুলে ফি হলো যে জামান মাকানে কাজটা সম্পাদন হবে এবং ওটা নসব হবে। কি হবে? নসব হবে। এটা কার বক্তব্য? জমহুরে। এই সংজ্ঞার ক্ষেত্রে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইবনে হাজেব ইনি জমহুরের খেলাপ করলেন যে মাফুলে ফি হলো যেই জামান মাকানে কাজটা সম্পাদন হবে সেই জামান মাকানটাই হলো মাফুলে ফি। ওখানে ফি উল্লেখ থাক আর হজব থাক, ওটা মাফুলে ফি। তবে ফি উল্লেখ থাকলে যার মাজরুর হবে, আর ফি হজব থাকলে নসব হবে। কি হবে? এই জন্য বলছেন যে মাফুলে ফি নসব হওয়ার জন্য শর্ত হলো ওখানে ফিটা কি থাকবে? তাকদিরি থাকবে, ফির মানাটা তাকদির থাকবে। ক্লিয়ার? এরপরে মুসান্নিফ বলছেন আমরা যেমন জেনেছি যে মাফুলে ফি এর আরেক নাম হলো কি? জরব। জরব হলো দুই প্রকার, জরবে জামান আর মাকান। এই প্রত্যেকটি আবার দুই প্রকার করি। জামানে মুবহাম জামানে মাহদুদ, মাকানে মুবহাম মাকানে মাহদুদ দিয়ে মোট ক প্রকার হলো? 4 প্রকার। বুঝেছো না? জরফে জামান মুবহাম, জরফে জামান মাহদুদ, জরফে মাকান মুবহাম, জরফে মাকান মাহদুদ। এই 4 প্রকারের মধ্যে মূল আসল কে বলছিলাম? জামানে মুবহাম। কোনটা? জামানে মুবহাম। কেন? কারণ হলো ওটার ফেলের একটা অংশ। জামানে মুবহামটা কি? ফেলের একটা অংশ। তো যেহেতু জুজ ফেলের একটা জুজ, তো কুল আর জুজের মধ্যে কোনো ওয়াসিতা থাকতে পারে না, এই জন্য ফি হজব থাকবে, ফির মানাটা হজব থাকবে। আর জামানে মাহদুদ এটা ওই জামানে মুবহামের সাথে মিল রাখার কারণে তারা ছোট ভাই, ওইও জামান এও জামান। ওই মুবহাম এ মাহদুদ ঠিক আছে, কিন্তু ওইও জামান এও জামান। এই জন্য এও কি করবে? ওই ফেল আর তার মধ্যে ফি মানবে না। ফি কি থাকবে? এখানে উল্লেখ মানবে না, এখানে ফিও গোপন থাকবে। এবার মাকানে মুবহাম যেটা, কোনটা? মাকানে মুবহাম। এটা ওই জামানে মুবহামের সাথে কি আছে? সাদৃশ্য আছে। ও জামান আর এগুলো মাকান, এই ক্ষেত্রে আলাদা আলাদা, মিল নেই। কিন্তু ও মুবহাম, এও হলো মুবহাম, এই মুবহাম কি আছে? মিল আছে। এই জন্য মাকানে মুবহামটাও কি করবে? তাকদিরে ফি কবুল করবে, মানে এখানে ফি হজব থাকা যায় আছে। বুঝেছ না? কিন্তু মাকানে মাহদুদ এটা জামানে মুবহামের সাথে কোনো দিক থেকে মিল আছে কি? ও জামানে মাকান, ও মুবহাম, এ হলো মাহদুদ, মিল নাই। এই জন্য এখানে কি থাকবে? ফি উল্লেখ থাকবে। এ তাকদিরে ফি কবুল করবে না। বুঝে গেছে না? তাহলে তাকদিরে ফি কবুল করবে না কে? মাকানে মাহদুদ। আর বাকি 3টে তাকদিরে ফি কবুল করবে। বাকি 3টাতে ফির মানাটা গোপন থাকবে। ক্লিয়ার না? তাহলে যে তাকদিরে ফিকে কবুল করে না, শুধু তাকে মনে রাখো, সেটাকে মাকানে মাহদুদ। বুঝে গেছে না? হ্যাঁ। এরপরে মুসান্নিফ বলেছিলেন যে মাকানে মুবহাম যেটা তাকদিরে ফি কবুল করে, মাকানে মুবহাম এগুলো কয়টা বলছিলেন? 6টি। বুঝেছে না? 6টা দিক, সামনে পিছনে ডানে বামে উপর নিচ, এই 6 দিক, আমাম খলফ ইয়ামান শিমাল আর হলো কি ফাওক তাহত। এই 6টা দিক হলো মাকানে মুবহাম। এইগুলোতে কি হয়? তাকদিরে ফি কবুল করে।
বুঝেছে না? আর এই মাকানে মুবহামের উপরেই হামল করা হয়েছে, বহন করিয়ে দেওয়া হয়েছে কাকে? ইনদা লাদাকে, এবং এর সাথে সাদৃশ্য রাখে দুনা সেওয়াকে। দুনা সেওয়া এই চারটাকে কি করা হয়েছে? মাকানে মুবহামের মধ্যে উপরে চালিয়ে দেওয়া হয়েছে, মানে এটাকে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে কি, মাকানে মুবহাম যেমন তাকদিরে ফি কবুল করে, ফি গোপন থাকে, ফির মানাটা গোপন থাকে, এরকমই ইনদা লাদা দুনা সেওয়া এখানেও কি ফি গোপন থাকবে। মানে এই চারটাকে ওর মধ্যে কি করা হলো? ঢুকিয়ে দেওয়া হলো। কেন? কারণ এর মধ্যে কি আছে? ইবহাম আছে। এর মধ্যে কি আছে? ইবহাম। ইনদা তোমার কাছে, তোমার কাছে বলতে তোমার কাছে আছে ঠিক আছে, কিন্তু এটা তোমার সামনে, বামে, ডানে, পিছনে, বেশ না, উপরে না নিচে, অস্পষ্ট না। তোমার কাছে আছে ঠিক আছে, কিন্তু কোন দিকে আছে অস্পষ্ট আছে না। এই ইবহামের কারণে একেও কি করে হলো? মাকানে মুবহামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কথা বুঝতে পারেন? এরপরে বলেছেন যে মাকান লফজও কার মধ্যে ঢুকানো হলো? মাকানে মুবহামের মধ্যেও। কোন লফজটা? মাকান। মাকান লফজটা, যদিও মাকান বলতে নির্দিষ্ট একটা স্থান বোঝায়, এটা হলো মাকানে মাহদুদ, মাকানে মাহদুদ, কিন্তু এর পরেও তাকে কি করা হলো? ওই মাকানে মুবহামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন? কাসরাতুল ইস্তেমালের জন্য, বেশি বেশি ব্যবহারের জন্য। যখনই কোনো কিছু বেশি বেশি ব্যবহার হবে তখনই তার চাহিদা হলো তাকফিফ করা, হালকা করা। কারণ হালকা যত হবে তো তাদের ওটা কী হবে? উচ্চারণ করা সহজ হবে না। হ্যাঁ, হালকা করা। এখন এ হালকা করতে গিয়ে ফিকে কী করে দেওয়া হয়েছে? হজব করে দিয়ে ফি একটু টান দিয়ে উচ্চারণ করতে হয় না, বেশি বেশি উচ্চারণ করতে হয়, বলতে হয়। এই জন্য ফি উচ্চারণ করলে বারবার ভারী হয়, এই জন্য ফিকে কী করে হলো? হজব করে দিয়ে হালকা করে দেওয়া হলো। কথা বুঝে গেছে কি? তাহলে মাকানে মুবহামের ওপরে হামল করা হয়েছে কাকে? ইনদালাদা সেওয়া দুনা, বুঝেছে না? কেন? সাদৃশ্য রাখার কারণে। ইবহামের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? যে ওটাই ইবহাম, এটাই ইবহাম। আর মাকানকে, মাকান লফজটাকেও কার মধ্যে? মাকানে মুবহামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কেন? কাসরাতুল ইস্তেমালের কারণে। যেমন কি জালাস্তু মাকান আকা, আমি তোমার স্থানে বসেছি, তো ওর স্থানটা একটা নির্দিষ্ট না। জালাস্তু মাকান আকা, জালাস্তু ফি মাকান একা, এটা না বলে কি জালাস্তু মাকান আকা। কথা ক্লিয়ার হলো? তো এই যে মাকান শব্দকে তার উপর চাপিয়ে দেওয়া হলো। এবং দাখালতু এর পরে যে শব্দটা আসবে একেও কি করা হলো? কি করা হয়েছে? ওই মাকানে মুবহামের উপরে চালিয়ে দেওয়া আছে। এ দেখো, এখানে দেখো, ওয়ামা বাদা দাখালতু, ওয়ামা বাদা দাখালতু, এবং দাখালতু ফেল আছে না, এই দাখাল, দাখাল তখন প্রবেশ করা, এই দাখালতু ফেলের পরে যে ইসিমটা আসবে এটা কথা বলছে। যে মাকান লফজকে কি করা হয়েছে? মাকান লফজটাকে মাকানে মুবহামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাসরাতুল ইস্তেমালের কারণে। ঠিক আবার মাবাদা দাখালতু, দাখালতু ফেলের পরে যে আসবে যে ইসিমটা, এটাও নসব হবে। এখানেও তাকদিরে ফি থাকবে। ফিরে কি থাকবে? কেন? কাসরাতুল ইস্তেমালের জন্য। কথা বুঝতে পারেন? ওয়া মা বাদা দাখালতু, এই যে মা ইসম মৌসুল, মা বাদা দাখালতু এটা আতফ হয়েছে লফজু মাকানের উপর। কার উপরে? বুঝতে পারেন? কার উপরে? হ্যাঁ, আর লফজু মাকান আতফ হয়েছে ইনদা লাদার উপরে। তাহলে কি হলো? হুমিলা আলাইহি ইনদা ওয়ালাদা অশিবহুমা, যে মাকানে মুবহামের উপর চালিয়ে দেওয়া, বহন করিয়ে দেওয়া হয়েছে ইনদা লাদাকে। এখন ইনদা লাদার স্থানে লফজু মাকানকে বসা, হুমিলা আলাইহি লফজু মাকান, মাকান লফজকে তার উপরে বহন করিয়ে দেওয়া হয়েছে, বুঝেছ না? এরপরে মা বাদা দাখালতুকে লফজ স্থানে ইনদা লাদার স্থানে বসিয়ে দাও, হুমিলা আলাইহি মা বাদা দাখালতু, দাখালতুর পরে যে সিমটা আসবে এটাকেও তার মধ্যে কি করা হয়েছে? তার উপরে চালিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে দাখালতু এর পরে যে সিমটা আসবে, জরফটা আসবে, এটাও কি হবে? তাকদিরে ফি কবুল করবে। যেমন কি দাখালতু দার, তাআদ্দার, এটা তো কি মাকানি মাহদুদ। এখানে দাখালতু ফি দার হওয়ার কথা, দাখালতু ফি দার হওয়ার কথা, কিন্তু এখানে কি করবে? ফি তাকদির হয়ে যাবে। দাখালতু দারা, দাখালতুল মসজিদা, দাখালতুল বাইতা। বুঝতে পারেন? হ্যাঁ, তো এটাকেও যে দাখালতু এর পরে যে ফেলটা আসবে, মানে যে ইসিমটা আসবে, জরফটা আসবে, এটা কার উপর হামল করা হলো? মাকানে মুবহামের উপরে। কার উপরে? বুঝতে পারো নাই? আলাল আসাহি, এটা হলো বিশুদ্ধ মত। কার মত? বিশুদ্ধ, মানে জমহুরের মত। জমহুরের মত হলো যে দাখালতু ফেলের পরে যে জরফটা আসবে, এই জরফটা এটা মাফুলে ফি, এটা মাকানে মুবহামের উপরে হামল করিয়ে এখানে তাকদির থাকবে ফিটে। ফিটে কি থাকবে? তবে এটা মাফুলে ফি। এটা কার মত?
জমহুরের মত। আর কিছু নাহাবি আছে তাদের মত হলো এটা মাফুলে বিহি। কি কথা বুঝতে পারেন? জমহুরের মত কি এটা হলো মাফুলে ফি। কি মাফুলে ফি। তবে এখানে ফি উল্লেখ থাকার কথা ছিল যেহেতু মাকানে মাহদুদ এটা, কিন্তু এটাকে ওই মাকানে মুবহামের উপর হামল করে এখানে তাকদিরে ফি থাকবে, দাখালতু দারা। তবে এটা কি মাফুলে ফি। কিন্তু কিছু নাহাবিগণ আছে তারা বলছে কি এটা মাফুলে বিহি। এটা কি মাফুলে বিহি। কেন? কারণ ফেলে মুতাআদ্দি যেমন মাফুলে বিহি ছাড়া সংগঠিত হতে পারে না। বুঝেছ না? ফেলে মুতাআদ্দির জন্য কি লাগবে? মাফুলে বিহি লাগবে না। মাফুলে বিহি ছাড়া ফেলে মুতাআদ্দির সম্পাদন হবে, বাস্তবায়ন হবে? হবে না। জরাবা জায়েদুন আমরান, জায়েদ আমরকে মেরেছে। তো এখন আমর যদি না থাকে তাহলে জায়েদ মারতে পারবে? জায়েদ না মারলে জরাব ফেলটা হবে কি? হবে না। তাইলে ফেলে মুতাআদ্দির জন্য কি জরুরি? মাফুলে বিহি জরুরি। সেরকমই এই যে দাখালতু, এই ফেলটার জন্য একটা মাকান জরুরি যেখানে প্রবেশ করবি এরকম একটা কি মাকান জরুরি। কারণ প্রবেশ করার জন্য একটা স্থান লাগবে না। এখন প্রবেশ করার মতো কোনো স্থান না থাকলে দাখালা হবে? হবে না। তো মাফুল ফেল মুতাআদ্দির জন্য মাফুলে বিহি যেমন জরুরি, এরকম এই ফেলটার জন্য এই জরফটা, কোনটা? এই জরফটাও মাকানে মাহদুদ, এই জরফটাও কি জরুরি। যেহেতু ওটাও জরুরি মাফুলে বিহি, এটাও জরুরি। মাফুলে বিহি ছাড়া ফেল হচ্ছে না, এটা ছাড়াও এই যে জরফটা ছাড়াও ফেল হচ্ছে না, মিল আছে না। এই জন্য বললো কি এটা মাফুলে বিহি। দাখালতুর পরে যেটা আসবে এটা কি মাফুলে বিহি। এটাকে বলছে কিছু নাহাবির মত, কিছু নাহাবির মত। তো মুসান্নিফ কোনটা বলছেন? জুমহুরেরটা বলছেন, যে জুমহুর বলছে এটা কি মাফুলে ফি। এটা কি মাফুলে ফি। কথা বুঝতে পারেন? হ্যাঁ। তো এটা হলো মাফুলে ফি। তবে মুসাবা মাফুলে বিহি। কি বললাম? এটা মাফুলে ফি। এটা জমহুরের বক্তব্য, জমহুরের বক্তব্য। আর কিছু নাহাবির বক্তব্য কি এটা হলো মাফুলে বিহি। বুঝতে পারো নাই? হ্যাঁ। দাখালতু দার, জমহুর বলছে আর দার এটা হলো মাফুলে ফিহি, মাফুলে ফি। হ্যাঁ, মাফুলে কি ফি। বুঝতে পারো নাই? তবে এখানে ফি উল্লেখ থাকার কথা ছিল, কিন্তু ফি এখানে কি হজফ হয়ে আছে। কি হয়ে আছে? হজফ হয়ে আছে। বুঝেছে না? হ্যাঁ। আর কিছু নাহাবির বক্তব্য কি দাখালতু দার, আর দার এটা হলো মাফুলে বিহি। কেন? মাফুলে বিহি যেমন ফেলের জন্য লাজেম, এরকম আর দারা এ দার এটাও কি দাখালা ফেলের জন্য লাজেম। মাফুলে কি হয়ে গেল? বিহি হয়ে গেল। কথা বুঝতে পারো? হ্যাঁ, কথা বুঝে গেল কি? জমহুর বলছে যে না, এটা মাফুলে বিহি হবে না। কেন? কারণ মাফুলে বিহির ওপরে ফি প্রবেশ করা জায়েজ নাই। কি? মাফুলে বিহি, বিহির উপরে ফি হরফে জার প্রবেশ করা জায়েজ নাই। যদি প্রবেশ করে অর্থ পাল্টে যাবে। কে যাবে? যেমন জরাবা জায়েদুন আমরন, জরাবা জায়েদুন আমরন। এখন আমরন মাফুলে বিহি, এরপর ফি প্রবেশ করাও, জরাবা জায়েদুন ফি আমরিন, অর্থ হইবে পরিবর্তন হয়ে যাবে না? হ্যাঁ। তাইলে মাফুলে বিহির ওপর ফি প্রবেশ করা জায়েজ নাই। এখন দাখালতু আর দারা এটা যদি মাফুলে বিহি হতো তাহলে এর উপরেও ফি প্রবেশ জায়েজ হতো না, কিন্তু যেখানে জায়েজ হচ্ছে না, দাখালতু দারা দাখালতু ফিদ্দার, অর্থ ঠিক থাকছে না। তাহলে বোঝা গেল এটা মাফুলে বিহি না, এটা মাফুলে ফি। তবে মুসাবা মাফুলে বিহি। মাফুলে বিহির সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। ক্লিয়ার হলো? ও মাফুলে মুতা ফেলে মাফুলে বিহি যেমন লাজেম জরুরি, বুঝেছি না, ফেলের জন্য, এরকম এই জরফটাও ফেলের জন্য জরুরি, এই হিসেবে সাদৃশ্য আছে। এই জন্য এটা মুসাবা মাফুলে বিহি, সরাসরি মাফুলে বিহি না। এটা মাফুলে ফি, মুসাবা মাফুলে বিহি। ক্লিয়ার হলো না? হয় নাই? হ্যাঁ। তো এখানে দাখালতু, দাখালা ফেল বলে দাখালা ফেলই উদ্দেশ্য না। দাখালার মতো আরও যে কি আছে শব্দ আছে, দাখালার মতো নাজালা, নাজিল হওয়া। নাজিল তো কোনো একটা স্থানে হবে না, নাজিল তো কোনো একটা স্থানে হবে না। আর যদি স্থান না থাকে তো নাজিল হতে পারবে কি? নাজাল তু, বেশ না? হ্যাঁ, নাজাল তু আদা, আমি ঘরে কি করেছি? নাজিল হয়েছি। তো এখানেও কি হবে? তাকদিরে ফি থাকবে, নাজালা। বা সাকানা বসবাস করা, তো বসবাস করার জন্য এটা কি লাগবে? স্থান লাগবে না? এরকম যা আসা, তা আসার জন্য যে কোনো একটা স্থানে আসতে হবে না? এবার আতা, আতা মানে কি আসা। এই ধরনের ফেলগুলোর জন্য, যেগুলোর জন্য কি জরব জরুরি।
কথা বুঝে গেছে না? হ্যাঁ, এই মাফুলে ফিগুলোকে বলা হয় মাফুলে ফি মুসাবা মাফুলে বিহি। যেমন ওই যা আনি যেইদুন, আমরা তার কি কি যা ফিল নুন নুন বেঁকে আর ইয়া হলো মাফুলে বিহি। তো এটা কি আসল মাফুলে বিহি? এটা মাফুলে ফি। অর্থাৎ কি যা আনি যেইদুন, জায়দ আমার কাছে এসে, আমার কাছে এটা একটা জরফ না, আমার কাছে এটা জরফ না, এটা মাফুলে ফি মুসাবা মাফুলে বিহি। কারণ যা ফেল তো লাজেম, এ তো মাফুলে বিহি আসবে না। যা ফেল লাজেম না, এর মাফুলে বিহি আসবে কি? আসবে না। তো এটা হলো মূলত কি মাফুলে ফি মুসাবা মাফুলে বিহি। কিন্তু এত গভীরে আলোচনা তো প্রাথমিক ছাত্ররা বুঝবে না, এই জন্য সরাসরি বলে দেওয়া হয় কি ইয়া মাফুলে বিহি, ইয়া মোতাকালে মাফুলে বিহি, এটা সরাসরি বলে দেওয়া হয়। কথা বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তা বলছে ওয়ামা বাদা দাখালতু, আর দাখালতুর পরে যেটা রয়েছে এটাকেও ওই যে মাকানে মুবহামের ওপরে চালিয়ে দেওয়া হয়েছে, মাকানে মুবহামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে এখানেও কি থাকবে? তাকদিরে ফি থাকবে। আলাল আসাহি, এটা হলো কি বিশুদ্ধ মত, মানে জমহুরের মত। জমহুরের মত হলো কি মাফুলে ফি, আর কিছুর মত হলো এটা মাফুলে বিহি। আর মাঝামাঝি মত হলো মাফুলে ফি মুসাবা মাফুলে বিহি, মাঝামাঝি মত এটা। জমহুরের মত কি এটা মাফুলে ফি, বুঝেছে না? আর কিছু না হাফের মত কি এটা মাফুলে বিহি। আর মাঝামাঝি মত কি মাফুলে ফি মুসাবা মাফুলে বিহি, মানে এটাও হলো ওটাও হলো, দুটাই হলো, কোনটাই ছাড়া পড়লো না। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওয়ায়ুনসাবু বিআমিলিন মুজমারিন ওয়া আলা শারিতাতিত তাফসীর। ওয়ায়ুনসাবু, আর মাফুলে ফিটা নসব হবে বিআমিলিন মুজমারিন, গোপন আমিলের মাধ্যমে। কার মাধ্যমে? ওয়া আলা শারিতাতিত তাফসীর, এবং শারিতাতে তাফসীরের ভিত্তিতেও নসব হবে। যেমন তোমরা পিছনে পড়েছ মাফুলে বিহি এর আমেল ফেল কখনো কোনো হজব থাকে, এমনিতে হজব থাকে, আবার কখনো কোনো শর্ত সাপেক্ষে হজব থাকে। মা উজমিনা পড়লে না, মা উজমিনা আমেল হু আলা শারিত তাফসীর, মাফুলে বিহির আমেলকে হজব করা হবে তাফসীরের শর্তে। কার শর্তে? এখানে মাফুলে বিহির আমেল হজব আছে, ফেলটা কি থাকবে? হজব থাকবে, তবে শর্ত আছে না, শর্ত সাপেক্ষে হজব করা থাকবে। তাহলে মাফুলে বিহির আমেল যেমন কি জায়দান জরাবদহু, তো এখানে জায়দের আমেল ফেল হজব আছে, শর্তে হজব আছে নাকি? শর্তে সাপেক্ষে হজব আছে। আবার মনে করো তুমি বলা, আমি বললাম মান আজরিব, কাকে মারবো? তুমি বলে জাইদান, জায়েদকে। আসলে কি হবে? ইজরিব জাইদান, তো এখানে ইজরিব ফেল হজব আছে না, তো এটাকে শর্ত সাপেক্ষে হজব আছে, এমনিতে হজব আছে। তো মাফুলে বিহি এর আমেল যেমন এমনিতেও হজব থাকে, আবার কখনো কখনো শর্ত সাপেক্ষেও হজব থাকে, এটাকে বলে মা উজমিনা আমিল আলা শারিত তাফসীর। ঠিক এরকমটাই মাফুলে ফি এর আমেলটাও কখনো কখনো এমনিতে হজব থাকে, আবার কখনো কখনো ওই মা উজমিনা আমিল আলা শারিত তাফসীর ওই হিসাবেও কি থাকে? শর্ত সাপেক্ষে এর আমেলটা হজব থাকে। যেমন আমি বললাম মাতা তুসাফিরু, তুমি কখন সফর করবা? তুমি বলবে কি সাবাহান, শুধু সাবাহান, মাফুলে ফি উল্লেখ করছো, কি উল্লেখ করছো? কথা বুঝতে পারো নাই? আমি বললাম কি যে মাতা তুসাফিরু, তুমি কখন সফর করিবা? তুমি উত্তরে কি বললে? সাবাহান, সকালে। উসাফিরু সাফাহান বলছো কি উসাফিরু হজব করে দিয়েছো না? বা ইয়াউমাল জুমাতে, উসাফিরু ইয়াউমাল জুমাতে বলছে কি শুধু মাফুলে ফি উল্লেখ করছো ইয়াউমাল জুমাতে। তো এখানে যে এই মাফুলে ফির আমেল ফেলকে হজব করে দিলে কোনো শর্ত আছে কি? এমনিতে হজব করা আছে। আবার কখনো কখনো এই মাফুলে বিহির মতো মাহজুমিনা আমেল আলা শারিত তাফসীরের মতো মাফুলে ফির আমেলকে হজব করা হবে শর্তে। কি শর্তে? পরে তাফসীর করা হবে। যেমন জাইদান জরাবদহু ছিল না? হ্যাঁ, তো ওখানে ওরকম একটা জুমলা মানিয়ে নাও, ইয়াউমাল জুমাআতি সুমতু ফিহি। কি হলো? ইয়াউমাল জুমাআতি সুমতু ফিহি। তো ইয়াউমাল জুমা দেখো ইসিম, ওই উজমিনা মাউজমিনা আমিল আলা শারিত তাফসীর তিনটা শর্ত আছে না? দেখো ইয়াউমাল জুমাআতি এই সিমের পরে সুমতু একটা ফের আছে নাই? আছে। এই সুমতু ফিহি, এই হি জমির মধ্যে তারই জমির, এর মধ্যে আমল করার কারণে ইয়াউমার মধ্যে আমল হয় নাই। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত সুমতুকে ইয়াউমার উপর চাপিয়ে দেওয়ার নসব দিবে না? দিবে না? দিবে। তাহলে এটা কি হলো? মা উজমিনা আমিলুহু আলা শারিত তাফসীর হয়ে গেল। ইয়াউমাল জুমাআতি সুমতু ফিহি, আসলে ছিল সুমতু ইয়াউমাল জুমাআতি সুমতু ফিহি। কথা বুঝে গেছে কি? তাহলে কি বুঝলাম? মাফুলে বিহি এর আমেল যেমন কখনো কখনো এমনি হজব থাকে, আবার কখনো কখনো তাফসীরের শর্তে হজব থাকে, যে হজব করা হলো তবে শর্ত হলো পরে তাফসীর থাকতে হবে, এর শর্তে কি করা হয়? হজব করা হয়। ঠিক সেরকমটাই মাফুলে ফি এর আমেলটাও কখনো কখনো এমনি হজব থাকে, আবার কখনো কখনো তাফসীরের শর্তে হজব থাকে। ক্লিয়ার হলো?
তো মাফুলে বিহি ওখানে যে মাউজমিন আমিলুহু আলা শারিত তাফসীর হয়েছিল, ওখানে কয়টা সূরা হয়েছিল? 5টা। রফা পারা উত্তম, নসব পারা উত্তম, রফা পারা নসব পারা উভয়টাই সমান সমান, রফা পারা ওয়াজিব, নসব পারা ওয়াজিব, 5 সূরা ছিল না? ঠিক ওই 5 সূরা তবে এখানে চলে আসবে। কথা বুঝতে পারেন? রফা পারা উত্তম হয়েছিল কখন? রফা পারা উত্তমের মাফুলে বিহির একটা উদাহরণ দাও। ইয়াউমাল জুমাতি কি বলছে কি? জাইদান জরাবতুহু না, এরকমটা জাইদান জরাবতুহু, এটা কি পড়া উত্তম? রফা পড়া উত্তম না? ঠিক এরকমটা ইয়াউমাল জুমাতি সুমতু ফিহি, এখানে রফা পড়া যায় ইয়াউমুল জুমাতি সুমতু ফিহি, ইয়াউমাল জুমাতি সুমতু ফিহি, দুটোই পড়া যায়। তো উত্তম কোনটা? রফা পড়া। নসব পড়া উত্তম এর উদাহরণটা কি? নসব পড়া উত্তম কখন হয়েছিল? হ্যাঁ, নসব পড়া উত্তম এটা কোথায় হয়েছিল? যখন তার পূর্বে জুমলা ফেইলিয়া হবে, তার পূর্বে জুমলাটা, এটা একটা জুমলা না, তার পূর্বে একটা জুমলা হবে, জুমলা ফেইলিয়া হবে, আর জুমলা ফেইলিয়া মিল রাখতে চাইবে তখন না। যেমন কি সমা জাইদুন ওয়া ইয়াউমাল জুমআতি সুমতু ফিহি, সমা জাইদুন জুমলা ফেইলিয়া না, ওয়া ইয়াউমাল জুমআতি সুমতু ফিহি, সমা জাইদুন জাইদ রেখেছে, ওয়া ইয়াউমাল জুমআতি এবং জুমার দিনে সুমতু ফিহি আমি রোজা রেখেছি না। তো এখানে ইয়াউমা পড়াটা কি উত্তম, কারণ কি ইয়াউমা পড়লে এটা জন্য ফেইলিয়া হবে, পূর্বে একটা ফেল হজব থাকবে, ফেইলিয়া হবে, তো এটাও ফেইলিয়া, পূর্বেটাও ফেইলিয়া, ফেইলে মিল। যদি মিল রাখতে চাও তাহলে নসব পড়াটা কি উত্তম, আর যদি মিল রাখতে না চাও তখন নসব পড়া কি হবে না? উত্তম হবে না। কথা কবে দিতে পারলাম না? এটা নসব পড়া উত্তম। এরপরে হরফে ইস্তিফহামের পরে কি পড়া উত্তম? হরফে ইস্তিফহামের পরে, হরফে ইস্তিফহামের পরে কি পড়া উত্তম? নসব পড়া উত্তম না, কারণ হরফে ইস্তেফহাম বেশি বেশি ফেল সম্পর্ক হয়ে থাকে, এই জন্য এরপরে ফেল হওয়াটা কি ভালো। এই জন্য যদি আমরা কি ইয়াউমা পড়ি তাহলে এখানে ফেল হজব থাকবে, তাহলে ইস্তেফহামের পরে কি হলো? ফেল হলো। যেমন আয়াউমাল জুমাআতি সুমতা ফিহি, আয়াউমাল জুমাআতি হামজা আছে না, এখানে নসব পড়াটা উত্তম। আয়াউমুল জুমাতে পড়া যায়, তবে ইয়াউমাল জুমাতে নসব পড়াটা কি উত্তম। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, এরপরে নসব পড়া ওয়াজিব। আচ্ছা, রফা নসব দুটাই জায়েজ। কখন? যখন তার পূর্বে জুমলা ইসমিয়া হবে, এমন জুমলা ইসমিয়া যার খবরটা, হ্যাঁ, তো ওরকম একটা জুমলা বানাও, জাইদুন সামা ওয়া ইয়াউমাল জুমআতি সুমতু ফিহি। বুঝতে পারেন? তো জাইদুন সামা ওয়া ইয়াউমাল জুমআতি সুমতু ফিহি, ওয়া ইয়াউমুল জুমআতি সুমতু ফিহি, দুটো কি সমান? ইয়া সমার ওপর যদি খবর উপর আত্ম করো ইয়াউমাল জুমাতি, আবার পুরো জুমলার উপর আত্ম করো জাইদুন সামা, সম্পূর্ণ ফুল জুমলার উপর আত্ম করো, তাহলে কি ইয়াউমাল জুমাতি, ইয়াউমুল জুমাতি রফা। কথা বুঝে গেছি? সমান সমান হয়ে গেল। এরকমই রফা পারা ওয়াজিব কোথায়? রফা পারা ওয়াজিব ওই যে আজাইদুন জুরিবা বিহি গেছে না এখন উদাহরণটা, ওরকমই আয়াউমাল জুমাতি সীমা ফিহি, ইয়াউমাল জুমাতি, এখানে ইয়াউমুল জুমাতি সীমা ফিহি, এখানে সীমাকে যদি মুকদ্দম করা হয় তাহলে কি দিয়ে দিবে? রফা দিয়ে দিবে না। এই জন্য এখানে রফা পড়াটা উত্তম। ওই যে মাউজমিয়ার 3 শর্ত পাওয়া যাচ্ছে কি? যাচ্ছে না। এই যে সীমা ফেলকে মুকদ্দম করে নসব দেওয়ার কথা ছিল, তাহলে হইতো, কিন্তু নসব দিবে কি? এটা ফেল মাজহুল, রফা দিয়ে দিবে। এই জন্য এখানে রফা পড়াটা কি ওয়াজিব। আয়াউমুল জুমাতি সীমা ফিহি, যে জুমার দিনে কি রোজা রাখা হয়েছে, ক্লিয়ার হলো? এখানে কি পড়া ওয়াজিব হলো? রফা পড়া। আর নসব পড়া ওয়াজিব কোথায়? হরফে শর্তে পড়ে। এমনি একটা উদাহরণ দাও হরফে শর্তের পড়ে না, যেমন কি ইন ইয়াউমাল জুমাতি সুমতা ফিহি সুমতু ফিহি, ইন ইয়াউমাল জুমাতি সুমতা ফিহি, যদি তুমি জুমার দিনে সিয়াম রাখো সুমতু ফিহি, আমি ওই দিনের সিয়াম রাখবো, হলো না? তাহলে ইন ইয়াউমা, এখানে ইয়াউমাল জুমাতে নসব পড়াটা কি ওয়াজিব। ওই 5 সূরাতে ওখানে মাফুলের ক্ষেত্রে হয়েছিল, মাফুলের বিহির ক্ষেত্রে ওই 5 সূরাতে সেখানে কি চলে আসবে। ক্লিয়ার হলো না? হলো না? ওয়ায়ুনসাবু বিআমিলিন মুজমারিন, আর একে নসব দেওয়া হয় গোপন আমিলের মাধ্যমে। ওয়া আলা শারিত তাফসির, আবার তাফসিরের শর্তের উপর ভিত্তি করেও কি করা হয়? তাকে নসব দেওয়া হয়ে থাকে। মানে কোনো কোনো এমনি আমেল হজব থাকে যে নসব হয়, আবার কোনো কোনো তাফসিরের শর্তে আমেল হজব থেকে তাকে নসব দেয়। কথাকে বুঝতে পারলাম না পারি নাই? হ্যাঁ, তাহলে মাফুলে ফি গেল নাকি? আমাদের আলোচনা চলছে মনসুবাত। মনসুবাতের প্রথমটা কি গেছে?
মাফুল মুতলাক। দ্বিতীয় নাম্বারটা গেল কি মাফুলে বিহি, 3 নাম্বারটা কি গেল মাফুলে ফি, আর 4 নাম্বারে হলো মাফুলে লাহু, মাফুলে লাহু। আল মাফউলু লাহু, মাফউলু লাহু হলো হুয়া, সেটি হলো মা ফুইলা লি আজলিহি, মা ফুইল এমার পর একটা ইসমু শব্দ কি আছে হজবাজি, ইসমু মা ফুইলা লি আজলিহি, যার কারণে করা হয়েছে ফেলুন মাজকুরুন, উল্লিখিত ফেলটা, উল্লিখিত ফেলটা তার পূর্বে একটা ফেল যা আছে, এই উল্লিখিত ফেলটা যার কারণে করা হয়েছে ওই কারণের নাম, ওই কারণের নাম হলো মাফুলে লাহ। সোজা কথা, তুমি যে একটা কাজ করছো, কাজটা কেন করছো, কারণটা কি, ওই কারণটাই হলো কি, হ্যাঁ তুমি যে মাদ্রাসায় এসেছো আসার কারণ কি, লেখাপড়া করে ইলম অর্জন করবে না, লেখাপড়া করে ইলম অর্জন করার কারণে তুমি এসেছো, আশা কাজটা করেছো না, এটাই হলো মাফুলে লাহ। কথা বুঝতে পারো না? তুমি খাচ্ছ কেন, কারণ কি, ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগার কারণে খাচ্ছি, এই যে ক্ষুধা লাগা এটা হলো কারণ, মাফুলে লাহু, কার, খাওয়া কাজের জন্য। মানে তুমি যেই কাজটা করবা ওই কাজটা কোনো একটা কারণে করবে নাকি, কখনো কখনো আমরা কোনো কাজ করি এমনিতেই কারণ ছাড়াই, আবার অধিকাংশ কাজ কিন্তু আমরা করে থাকি কোনো একটা কারণে। তো যেই কারণে তুমি কাজটা করবা ওই কারণটাই হলো কি মাফুলে লাহু। বুঝতে পারো নাই? হ্যাঁ, মনে করো একটা কৃষককে বলবে যে তুমি ধান চাষ কেন করছো, কারণ কি, ও কি বলবে, ধান চাষ কেন করে, পরিবার চালানোর জন্য, পেট চালানোর জন্য না, এটাই তো চাষ করার কারণ, বুঝছে না, এটাই হলো মাফুলে লাহ। বুঝতে পারো নাই? তো মাফুলে লাহু এগুলো মানুষকে, সাধারণ মানুষকে বোঝানো খুব কঠিন কাজ। হ্যাঁ, এগুলো স্বাভাবিকভাবে যদি আমরা বুঝি তাহলে গ্রামার কিন্তু অনেক সহজ, গ্রামার কি অনেক সহজ। যে আমরা বিভিন্ন কাজ করি, ব্যবসা করি, তারপরে কি রিক্সা চালাই, এরপরে ক্ষেত খামার করি, বুঝেছি না, রাজনীতি করি, আর যেটাই লেখাপড়া করি, যেটাই করি না কেন এই কাজটা কি কারণে করছি, যে কারণে করছি ওই কারণটাকে কি বলা হয়, কথা কি বুঝতে পারলাম, পাই নাই? হ্যাঁ, তা বলছে আল মাফউলু লাহু, মাফউল লাহু হলো হুয়া, সেটি হলো ইসমু, ইসম শব্দ লাগিয়ে দিবা, ইসমু মা ফুইলা লি আজলিহি, যার কারণে করা হয়েছে, ফেলুন মাজকুরুন, উল্লিখিত ফেলটি, উল্লিখিত ফেলটি যেই কারণে করা হয়েছে এটার নাম কি। এখানেও মুসান্নিফ রাহিমাহুল্লাহ জমহুরের খেলাপ করলেন, কি করলেন, জমহুরের বক্তব্য হলো যে উল্লিখিত ফেলটা যেই কারণে কি হবে, যেই কারণে করা হবে ওই কারণটা হলো মাফুলে লাহ, তবে ওই কারণ ওটা কি হইতে হবে, নসব হইতে হবে, কি হইতে হবে, যদি লাম হরফে যার উল্লেখ হয়ে যায় তখন জার মাজরুর হয়ে যাবে। কিন্তু আমাদের মুসলিম কি বললেন, ওরকম কোন কথা বলছে নসব হইতে হবে, বলছে কি না, উল্লিখিত ফেলতে যে কারণে করা হবে ওই কারণটা মাফুলে লাহ, ওখানে লাম উল্লেখ থাক, নসব থাক আর না থাক, কারণ হইলে কি, কথা বুঝতে পারে না? পরে বলবেন যে নসব হওয়ার জন্য শর্ত হলো লাম হজব থাকবে, ওই ফির মতো, মাফুলে ফির মতোই বলবে, বুঝেছে না? কি, যেমন ধরে, যেমন ধরো আমি বললাম কি জিতুকা লিসামানি, আমি তোমার কাছে এসেছি লিসামানি বা লিল কিতাবে, কিতাবের জন্য, জিতুকা লি আখজিল কিতাবে, আমি তোমার কাছে এসেছি কিতাব নেওয়ার জন্য না, তো জিতুকা আমি এসেছি লি আখজিল কিতাবে, কিতাবটা নেওয়ার জন্য, তো যে লি আখজিল কিতাব এটা হলো মাফুলে লাহ, কে বলবে, আমাদের মুসান্নিফ। কিন্তু জমহুর বলছে কি না এটা জার মাজরুর, এটা কি জার মাজরুর, কথা বুঝতে পারো নাই? জরাবতুহু তাদিবান, আমি তাকে মেরেছি তাদিবান, আদব দেওয়ার জন্য, জমহুর বলবে এটা মাফুল লাহু তাদিবান, কারণ বুঝাচ্ছে, আবার কি হয়েছে, নসব হয়েছে। কাফির মুসান্নিফ বলবে কি, হ্যাঁ এটা মাফুলে লাহ। কিন্তু যদি তুমি বলো জরাবতুহু লিত্তা আদিবি, এখন লিত্তা আদিবিকে, তাদিবকে জমহুর কি বলবে না, মাফুলে লাহু বলবে না, কিন্তু আমাদের কাফির মুসান্নিফ কি বলবেন, এটা মাফুলে লাহ, কেন, কারণ বোঝাচ্ছে, দিয়েছে না? হ্যাঁ, তাহলে উল্লিখিত ফেলের কারণ বুঝালেই সেটা কি মাফুলে লাহ, নসব হবে বা হবে না, তবে নসব হওয়ার জন্য শর্ত হলো লাম হজব থাকতে হবে, কি থাকতে হবে, লাম উল্লেখ থাকলে জার হয়ে যাবে, যার মাঝে মুতালেক হয়ে যাবে, জার হয়ে যাবে, বুঝেছে না? আর নসব হইতে হলে কি হইতে হবে, নাকি বলছে, কি বলছে, নসব হইতে কি হইতে হবে, লামটাকে হজব থাকতে হবে, বুঝতে পারছি কি? মিসলু যেমন জরাবতুহু তাদিবান ওয়া ক্বাদতু আনিল হারবি জুবনান, দুইটি উদাহরণ দিয়েছি। জরাবতুহু আমি তাকে মেরেছি, তাদিবান আদব দেওয়ার জন্য, জরাবতুহু তাকে মেরেছি, কেন মেরেছো, জিজ্ঞেস কেন মেরলা,
কেন মারলা? তাদিবান, আদব দেওয়ার জন্য। বুঝেছি না? যে কোনো যে কাজ, যে ব্যক্তি কোনো একটা কাজ যদি করে তাকে জিজ্ঞেস করো কেন করছো, ও মাফুলাহু বলবে। কি বলবে? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, কি দিয়ে জিজ্ঞেস করবা? ও যখন বলবে আমি এই কাজটা করছি, জিজ্ঞেস করবে কেন করছো। এই কেন দিয়ে জিজ্ঞেস করলে ও কার কথা বলবে? মাফুলাহুর কথা বলবে, যে আমি এই কারণে করছি, ওটাই মাফুলাহু। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো ফেলের উপরে প্রশ্ন করো কেন দিয়ে, তাহলে কি বের হয়ে যাবে? বুঝতে পারে নাই? কি কথা বুঝতে পারে নাই? তাহলে জরাবতুহু, আমি তাকে মেরেছি। কেন মেরেছেন? নাকি তাদিবান, আদব দেওয়ার জন্য। তো এই তাদিবান কি হয়ে গেল? যে আমি তাকে মেরেছি কারণ আদব দেওয়ার জন্য। মানলে সে কি হবে? আদববান হবে, না মানলে বেয়াদব হয়ে যেত। তাকে আদববান, আদব দেওয়ার জন্য কি করেছি? আমি মেরেছি। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, ওয়াকাআদতু আনিল হারবি জুবনান, ওয়াকাআদতু, আমি বসেছি, আনিল হারবি, যুদ্ধ থেকে। কেন বসে গেছো? জুবনান, ভীতুর কারণে, কাপুরুষতার কারণে। বুঝেছে না? তাই এই জুবনান, এটার কি হলো? মাফুলাহু। এই জুবনান কারণ বুঝাচ্ছে, কাদা ফিরিন, বসে যাওয়া। যে বসেছো কি কারণে, কেন বসে গেলা, কারণটা কি? জুবনান, ভয় লাগছে। কি লাগছে? ভয় লাগছে। বুঝেছে না? ভয় পাচ্ছে, ভিতরে কাপুরুষতা ঢুকে গেছে নাকি? হ্যাঁ, এখানে দুইটা উদাহরণ দিল কেন? একটা উদাহরণ দিলে তো হয়ে যায়, দুইটা কেন উদাহরণ দিল? এগুলো আলোচনা করছি না, বলছি না? দুইটা উদাহরণ দিয়ে মুসান্নিফ বুঝাচ্ছেন যে মাফুলাহু দুই প্রকার। ক প্রকার? দুই প্রকার। প্রথমটা কি? যে ওই ফেল আগে সংগঠিত হবে, ফেল সংগঠিত হওয়ার পরে তখন মাফুলাহুটা অর্জন হবে। বুঝেছ না? আগে কি হবে? হ্যাঁ, বুঝেছে না? মাফুলাহু ফেলটা আগে সংগঠিত হবে, এই ফেলটা সংগঠিত হওয়ার পরে তখন কি? তাহলে ফেলটা কারণ হবে মাফুলাহুর জন্য। কি বললাম? যেমন ধরো জরাবতুহু তাদিবান, আমি তাকে মেরেছি আদব দেওয়ার জন্য। তো মেরেছি, মারার কারণে আদববান হয়ে, আদবটা হবে না? তাহলে ফেল কারণ হয়ে গেল কার? মাফুলাহুর। ফেল কারণ হয়ে গেছে, তাহলে ফেলটাকে মাফুলাহু বলবে নাকি? কথা বুঝতে পারে নাই? মানে ফেলটা আগে অস্তিত্ব পাবে, আগে সংগঠিত হবে। যেমন কি জরাবতু তাদিবান, জরাবতু, আমি মেরেছি, তো মায়েরটা আগে হবে। তো মায়ের হওয়ার সাথে সাথে, মায়ের সাথে সাথে আদবও হবে না? মায়ের হওয়ার পরে সাথে সাথে তোমার কি হবে? আদবটা অর্জন হবে। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। আর দ্বিতীয় উদাহরণ দেখো, কাআদতু আনিল হারবি জুবনান, আমি বসে গেছি যুদ্ধ থেকে কাপুরুষতার কারণে। তা আগে বসে গেছে না আগে কাপুরুষতার ভিতরে ঢুকে গেছে? কাপুরুষতা তার ভিতরে আগে ঢুকেছে। এটা হওয়ার কারণে, এটা থাকার কারণে তখন বসা কাজটা হয়েছে পরে, না? বুঝতে পার নাই? হ্যাঁ, তো এখানে মনে করো মাফুলাহুটা কারণ হবে ফেলের, যে কাপুরুষতা আছে এটার কারণে কাদা ফেলটা হয়ে গেছে। আর প্রথম প্রকারের ফেলটা কারণ হবে মাফুলাহুর, যে জরাবতু, মেরেছি, বুঝছি না? তাদিবান, আদব দেওয়ার জন্য। তো মেরেছি, মারটা আগে হয়েছে, এই মারার কারণে তাদিব হয়েছে, আদববান হয়েছে, আদবটা অর্জন হয়েছে। কথা বুঝতে পার নাই? বুঝেছ না? এটা দুইভাবে বলতে পারো, যে মাফুলাহু প্রথম প্রকার হলো যে ফেল আগে অর্জন হবে, এই ফেলের সাথে সাথে তখন কি মাফুলাহুটা অর্জন হবে। কথা পেয়েছে না? যেমন জরাবতুহু তাদিবান, জরব আগে হচ্ছে, জরবের সাথে সাথে তখন কি আদবটা হচ্ছে, হবে। বুঝেছে না? আর দ্বিতীয় প্রকার হলো কি, যে মাফুলাহুটা আগে থাকবে, আগে অর্জন থাকবে, উপস্থিত থাকবে, এটার কারণে তখন ফেলটা সংগঠিত হবে। কাআদতু আনিল হারবি জুবনান, আমি যুদ্ধ থেকে কাপুরুষতার কারণে বসে গেছি, তো কাপুরুষতা আগে ভিতরে ঢুকে গেছি, এটা থাকার কারণে কাদা ফেলটা, বসা কাজটা হয়েছে। এভাবে বলতে পারো। অথবা বলতে পারো প্রথম প্রকার হলো যে ফেলটা মাফুলাহুর কারণ হয়ে যাবে। কোনটা? যেমন জরাবতুহু তাদিবান, আমি তাকে মেরেছি, মারার কারণে তাদিবান কি হবে? আদববান হবে। বুঝেছে না? মারার কারণে কি হবে? আদব অর্জন হবে না? তো ফেল কারণ হলো কার? মাফুলাহুর। হ্যাঁ, আর দ্বিতীয় প্রকার হলো মাফুলাহুটা কারণ হয়ে যাবে কার? ফেলের। যেমন কাআদতু আনিল হারবি জুবনান, আমি যুদ্ধ থেকে বসে গেছি কাপুরুষতার কারণে, তো কাপুরুষতা আগে আছে, এটার কারণে তখন কাদা ফেল হয়েছে। কথা কি হয়েছে? দুইভাবে বলতে পারো। তাহলে মাফুলাহু কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার। প্রথমটা হলো যে আগে ফেলটা সংগঠিত হবে, ফেলের সাথে সাথে তখন আদবটা হবে, বুঝেছে না? মানে মাফুলাহুটা অর্জন হবে। যেমন জরাবতুহু তাদিবান। আর দ্বিতীয় প্রকার হলো
মাফুল লাহুটা আগে অর্জন থাকবে, এটা থাকার কারণে তখন ফেলটা সংগঠিত হবে। কআদ্দান হারবে জুবুনান, ক্লিয়ার হলো না হলো না? খেলাফান লিজুজাজ, জুজাজ নাহাবি এর বিরোধিতা করেছেন, এর বিপরীতে গেছেন। জুজাজ নাহাবি এর বিপরীতে গেছেন। বিপরীত মানে জুজাজ নাহাবি বলছেন যে মাফুল লাহু বলে কোনো গ্রামারই নাই, কি নাই? মানে মানসুবাত কয় প্রকার? মানসুবাত কয় প্রকার? 12টা না, তার মধ্যে একটা মাফুল লাহু না। তো জুজাজ নাহাবি বলছে কি না 11টা মাফুল লাহু বলে কোনো গ্রামারই নাই, কোনো মানসুবাই নাই, মানসুবাতই নাই। কে বলছে এটা? জুজাজ নাহাবি। তিনি বলছেন কি যে মাফুল লাহু বলে কোনো গ্রামারই নাই, এটা রাখার দরকার নাই, এটা রাখে শুধু ছাত্রদের কি করে দেওয়া, বোঝা চাপিয়ে দেওয়া, ভারী করে দেওয়া। 11টা মুখস্থ করবে কত সহজ, 12টা আবার একটা বেরিয়ে গেল না। হ্যাঁ হ্যাঁ, তো নাই মানে তাহলে এই মাফুল লাহু এটা কি হবে? এটা এই যেটা আমরা পড়ছি মাফুল লাহু, এটা কি হবে? বলছি এটা মূলত মাফুল মুতলাক। মাফুল লাহু যেটা তুমি পড়লে এটা মূলত কে বলছে? এটা জুজাজ নাহাবি বলছেন যে এই মাফুল লাহু যেটা পড়ছো এটা মূলত কি মাফুল মুতলাক। মাফুল মুতলাক কেমন হইলো? তাদিমান মাসদার আছে না, এই মাসদারের পূর্বে একটা ফেল হচ্ছে মনে, তাহলে হয়ে গেল জরাবদহু আমি থেকে মেরেছি, আদাবদহু তাদিবান আমি থেকে আদব দিয়েছি। তা আদাবদহু এই ফেলের মাফুল মুতলাক তাদিবান চলে আসলো, বুঝেছি না? কআদ্দু আনিল হারবে জুবনান, এই জুবনের পূর্বে জাবান্ত একটা ফেল মেয়ে নাও। কআদ্দু আনিল হারবে যুদ্ধ থেকে বসে গেছি, জাবান্তু জুবনান আমি কাপুরুষ হয়ে গেছি। তো যে জাবান্তু এই ফেলে মাফুল মুতলাকে জুবনান, এটা কে বলছে? জুজাজ নাহাবি। যে এই যে মাফুল লাহু যেটা বলছো এর পূর্বে একটা ফেল, ওই মাসদারি একটা ফেল মেয়ে নাও, এটা মাফুল মুতলাক হয়ে যাবে। কি হয়ে যাবে? ওটা একটা জুমলা, এটা একটা জুমলা হয়ে গেল। বুঝতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ। এখন জমহুর তো কার পক্ষে? যে মাফুল লাহু বলে কিছু আছে, এটা মানসুবাদ একটা প্রকার মাফুল লাহু। ইনারা এখন কি উত্তর দিবেন? ইনারা বলছেন যে নাহাবি জুজাজ এই যে আপনি মাফুল লাহুকে বাদ দিয়ে দিয়েছেন ব্যাখ্যা করে, কি করে? ব্যাখ্যা করে। তো এরকম যদি ব্যাখ্যা আমরাও করি তো অনেক কিছু তো বাদ দেওয়া যায়, অনেক গ্রামারে কি করা যাবে? বাদ দেওয়া যাওয়া মানে যেমন একটা উদাহরণ দেন দেখি, উদাহরণ নেবা? উদাহরণ শোনো, যেমন কি হালকে তাবিল করে মাফুল ফি বানিয়ে দেওয়া যায়। কি বানিয়ে দেওয়া যায়? যেমন ধরো জাআনি জাইদুন, জাইদ আমার কাছে এসেছে রাকিবান আরোহী অবস্থায়। তো এখানে রাকিবান কি বলছে? যে রাকিবান আরোহী অবস্থায়, অর্থাৎ জায়েদ আরোহণ ছিল, আরোহী অবস্থায় ছিল না। জায়েদ আরোহণ ছিল মানে যেই সময়টাতে জায়েদ আরোহণ ছিল ওই সময়টা এসে বোঝাচ্ছে না, জামান হয়ে গেল না, কথা কয় না? জানি জায়েদুন রাকিবান, জায়েদ আমার কাছে এসেছে আরোহী অবস্থায়, মানে কি আরোহী অবস্থায়, মানে যেই সময়টাতে এসে আরোহণ ছিল ওই সময়টাতে এসে বোঝাচ্ছে না। তাহলে মাফুল ফি হয়ে গেল, কি হয়ে গেল? হাল একটা সময় বোঝাচ্ছে না। তাহলে মাফুল ফি হাল বলে কোনো কি নাই, গ্রামে নাই, বাদ দিয়ে দেবো কি না? তাহলে বুঝলে কি এরকম ব্যাখ্যা ট্যাখ্যা করে বাদ দিলে অনেক কিছু বাদ দেওয়া যায়, সুতরাং ওগুলো বাদ দেন। মাফুল লাহু বলে কিছু একটা আছে জুমহুর এর পক্ষে। বলছে খেলাফান লিজুজাজ, জুজাজ নাহাবি এর বিপরীতে ফাইন্নাহু, কেননা এই মাফুল লাহুটা ইনদাহু, এই হুরুফ মারজার হলো জুজাজ, ইনদাহু এই জুজাজ নাহাবির কাছে মাজদারুন, এটা একটা কি মাজদার। এরপরে মুসান্নিফ বলছেন ওয়া শারতু নাসাবিহি, এর নসব হওয়ার জন্য শর্ত হলো তাকদিরুল লাম, লাম কি হওয়া? তাকদির হওয়া, গোপন হওয়া, বুঝেছ না? এখানে মুসান্নিফ কার খেলাপ করেছেন? জুমহুরের। জুমহুরের বক্তব্য হলো যেটা উল্লেখিত ফেলে কারণ বোঝাবে এবং নসব হবে, এটা কি মাফুল লাহু। কিন্তু মুসান্নিফ বলছেন কি যেটা উল্লেখিত ফেলে কারণ বোঝাবে সেটা মাফুল লাহু, নসব হোক আর না হোক। তবে নসব হওয়ার জন্য শর্ত হলো লাম হজব থাকবে, বুঝেছ না? কি হজব থাকবে? হ্যাঁ, এই জন্য মুসান্নিফ জরাবতুহু তাদিবান, এটা মুসান্নিফ কি বলবে? মাফুল লাহু। জরাবতুহু লিত্তাদিবি, এটাও মাফুল লাহু, এটাও কি? তবে এখানে মাফুল লাহু যেটা জার হয়েছে কেন? লাম উল্লেখ থাকার কারণে। আর জরাবতুহু তাদিবান এখানে মাফুল লাহুটা নসব হয়েছে কেন? লামটা হযফ থাকার কারণে। আর জমহুর বলবে জরাবতুহু তাদিবান এটা মাফুল লাহু, আর জরাবতুহু লিত্তাদিবি এটা মাফুল লাহু না, এটা মুতাআল্লিক। কি কথা বলে গেল? হ্যাঁ হ্যাঁ, তা বলছে কি ওয়া শারতু নাসাবিহি তাকদিরুল লাম, আর এর নসব হওয়ার জন্য শর্ত হলো লাম কি হওয়া? তাকদির থাকা। লাম তাকদির মানে লামের অর্থটা কি থাকবে? তাকদির থাকবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো জমহুর আর
ইবনে হাজিব মুসান্নিফ রাহিমাহুল্লাহর যে কি হলো ইখতিলাফটা হলো, এই ইখতিলাফের ফলে একই কথা নাকি? ইখতিলাফের ফল কি একই না? হ্যাঁ, জরাবতুহু তাদিবান, এটা মুসান্নিফের কাছেও মাহফুজ লাহু, জমহুরের কাছেও মাহফুজ লাহু। এভাবে যদি বলি তাদিব উল্লেখিত ফেলের কারণ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না? আর যদি বলি জরাবতুহু লিত্তাদিব, এটা মুসান্নিফের কাছে মাহফুজ লাহু কিন্তু জমহুরের কাছে মাহফুজ লাহু না, বুঝেছে না? তো মাহফুজ লাহু হোক আর না হোক কারণই তো বুঝাচ্ছে নাকি? লিত্তাদিব ওই জরাবতু ফেলের কারণই বুঝাচ্ছে না, অর্থ তো ওটাই হচ্ছে না। মাহফুজ লাহু বলো আর মুতাআল্লিক বলো, যেটাই বলো ঘুরে তো ওটাই বুঝাচ্ছে না, কারণই হচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানে কি মুসান্নিফ আর কাফিয়ার মুসান্নিফ, কাফির মুসান্নিফ আর জমহুর যে ইখতিলাফ, এটা নামে ইখতিলাফ কিন্তু অর্থ কি থাকে? একই থাকে, অর্থের কোনো পরিবর্তন হয় না। এমন না যে মাহফুজ লাহু বললে এক অর্থ হয়ে যাবে, আবার যার মাঝে বললে আর এক অর্থ হয়ে যাবে, এরকমটা হবে না। কিলে হলো ওয়াশারতু নাসাবিহি, তানাসাব হওয়ার জন্য শর্ত হলো তাকদিরুল লাম, লাম লামের অর্থ কি থাকা? গোপন থাকা। এখন কথা হলো মুসান্নিফ বলবেন যে তাহলে এখন লাম গোপন থাকলে নসব হবে আর উল্লেখ থাকলে বাদল হয়ে যাবে, এটা কি বলা লাগবে কি? বলা লাগবে না। তো এখন লাম হজব থাকা জায়েজ কখন? ওখানে তো বলে দিল ফি কোথায় কোথায়, মাহফুল ফির ক্ষেত্রে ফিটা কোথায় কোথায় উল্লেখ থাকবে, মানে তাকদিরে ফি কবুল করবে আর কোন কোন স্থানে তাকদিরে ফি কবুল করবে না বলে দিল না। এখানেও বলে দেবেন যে লাম হজব থাকা জায়েজ কখন। কি বললাম? জায়েজের কথা বলছি। কার কথা বলছে? লাম হজব থাকা জায়েজ কখন, এই কথাটা এখানে কি মুসান্নিফ বলবেন। হজব থাকা জায়েজ এর জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত বললাম? কয়টা শর্ত বললাম? প্রথম শর্ত, এটা ফেল হইতে হবে। ফেল মানে শাব্দিক অর্থ মাজদার। ফেলের আরেক নাম কি? মাজদারের আরেক নাম কি? বুঝতে পারে নাই? ফেলের আরেক নাম কি? মাজদারের আরেক নাম কি? ফেল না, ওটা ফেল হইতে হবে। কি হইতে হবে? মাজদার হইতে হবে। কি হইতে হবে? কারণ মাজদার যদি না হয় তাহলে ওখানে লাম উল্লেখ থাকবে। যেমন জিইতুকা লিস সামানে বা জিইতুকা লিল কিতাবে, আমি তোমার কাছে এসেছি একটা কিতাবের জন্য, যে আল কিতাবের মাজদার, এখানে লাম উল্লেখ হজব করা যাবে না। যে জিইতুকা কিতাবান, আমি তোমার কিতাবের জন্য এসেছি, হবে কি? হবে না। কথা বুঝতে পারলাম? এক নম্বর শর্ত কি? মাজদার হইতে হবে, ফেল হইতে হবে। বুঝেছ না? দুই নাম্বার, ওই যে পূর্বে ফেল আছে ওই ফেল আর এই মাজদারের ফাইল একটাই হইতে হবে, দুটো হইলে হবে না। কি বললাম? একটা হইতে হবে। জরাবতুহু, আমি তাকে মেরেছি তাদিবান, তো এই তাদিবানের ফাইল কে? ওই তুবুন জমির। জরাবতুহু এর ফাইল কে? তুবুন জমির। আমি মেরেছি তাদিবান, আদব দেওয়ার জন্য। আদব কে দিবে? আমি না। তাহলে জরাবতু আর তাদিবান দুই ফেলের ফাইল কে? ওই তুবুন জমির। ফাইল কি? একটাই হইতে হবে। কি হইতে হবে? কথা বুঝতে পারে? কি হইতে হবে? হ্যাঁ, একটাই হইতে হবে। কথা বুঝে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, দুই নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি বললাম? কি হইতে হবে? যদি একটা না হয় তাহলে হবে না। যেমন ধরো জিইতুকা, আমি তোমার কাছে এসেছি। লিইকরামিকা ইয়া, লিইকরামিকা তোমার সম্মান করার কারণে, ইয়া আমাকে, জিইতুকা এই ফেলে ফাইলকে তু বুঞ্জুমিন আমি এসেছি। লিইকরামিকা তোমার সম্মান করার কারণে, ইয়া আমাকে, ইকরাম মাজদার, ফাইলের দিকে চাপ হয়েছে, মাহফুল পড়ে আছে ইয়া। লিইকরামিকা তোমার সম্মান করার কারণে, ইয়া আমাকে, তোমার আমাকে সম্মান করার কারণে আমি এসেছি। তাহলে জিইতুকা পূর্বে ফেলের ফাইলকে তুবুন জমির, আর ইকরাম এর ফাইলকে ইকরামিকা, একা মুজে ফেলে এটা ফাইল না, তাহলে ফাইল আলাদা আলাদা হয়ে গেছে। এই জন্য লিইকরাম এখানে লাম উল্লেখ করতে হবে, এখানে লাম হজব করা যাবে না। ক্লিয়ার হলো? দুই নম্বর শর্ত কি বললাম? হ্যাঁ, এই মাজদার মাফউল মুতলাক আর ওই ফেলের পূর্বে ফেলের ফাইল একটাই হতে হবে, উভয়ের কর্তা একটাই হতে হবে। ক্লিয়ার? তিন নম্বর শর্ত, উভয় ফেলের জামানাটা একই হইতে হবে। উভয় ফেল সংগঠিত হওয়ার সময়টা কি হইতে হবে? হয় মাজি অথবা হাল অথবা মুস্তাকবিল, এক জামানাতে হইতে হবে। কি বললাম? যেমন জরাবতুহু তাদিবান, আমি তাকে মেরেছি আদব দেওয়ার জন্য, তো জরবটা যখন হচ্ছে আদবও হচ্ছে, একসাথে হচ্ছে না?
কাআদতু আনিল হারবি জুবুনান, বসে গেছি। তো বসা কাজ আর জুবুন একসাথে আছে না, জুবুনটাও সাথে আছে এবং বসাটা হচ্ছে একসাথে এক জামায় না, কথা কয় না, বুঝতে পারো নাই? হ্যাঁ, তাহলে কি হইতে হবে? জামানা এক হইতে হবে। কি বললাম? পূর্বে ফেলে জামানা আর এই মাফউল মুতলাক মাফউল লাহু এর জামানা কি হইতে হবে? একটাই হতে হবে। একটা যদি জামানা না হয় তাহলে কি হবে না। যেমন ধরো জিইতুকা, জিইতুকা আমি তোমার কাছে এসেছি। লে ইকরামি ইয়াকা আমসি, কি বললাম? লে ইকরামি ইয়াকা আমসি, জিইতুকা আমি তোমার কাছে এসেছি। লে ইকরামি আমার সম্মান করা, ইয়াকা তোমাকে, আমসি গতকালকে। কথা বুঝতে পারো নাই? কে গতকালকে। এখন ধরো জিতু ফেলে ফাইলকে তুমি জমির, একরম এই যে এর ফাইলকে ইয়ে, ফাইলা কি আছে না নাই? কথা কয় না, ফাইলা কি না? প্রথম শর্ত এটা মাস্টার হয়েছে না, একরম মাস্টার আছে না। দ্বিতীয় শর্ত ওয়ের ফাইল একটা হয়েছে না। 3 নম্বর শর্ত জিতুকা আমি তোমার কাছে এসেছি। একরমি ইয়াকা আমসি আমার তোমাকে সম্মান করা গতকালকে, তার জন্য মানে আমি একরম এই ফেলটা হয়েছে কখন? গতকালকে। আর এস আসাকারটা কখন হয়েছে? আজকে হয়েছে। তাহলে দুই ফেলের জামানা কাল আলাদা আলাদা হয়ে গেছে না, এই জন্য একরমি ইয়াকা এখানে লাম কি উল্লেখ করতে হবে, হজব করা যাবে না। কথা কি বুঝতে পারলাম না? পারলাম না? হ্যাঁ, তাহলে মাফউলে লাহুর মধ্যে থেকে লামকে হজব করা হয় কয় শর্তে? 1 নম্বরে ওটা মাসদার হইতে হবে, ফেল হইতে হবে। বুঝেছ না? যদি ফেল না হয় তাহলে হবে না। যেমন কি জিইতুকা লিস সামান বা লিল কিতাব, এখানে জিইতুকা কিতাবান এরকম বলতে লিস লিল কিতাব লামকে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। 2 নম্বরে উভয় ফেলের ওই মাসদার আর তার পূর্বে ফেলের ফাইল একটাই হইতে হবে, যদি না হয় তো হবে না। যেমন জিইতুকা লিইকরামিকা ইয়া তোমার আমাকে সম্মান করা, ইকরামের ফাইল হলো কা আর জিইতু এর ফাইল হলো তু বুনজমি, আলাদা আলাদা হয়ে গেছে। বুঝেছ না? এই জন্য ফাইলকে মাফউলের লামকে উল্লেখ করতে হবে। 3 নম্বরে জামানা একই হতে হবে। যেমন জামানা একই হয়নি, যেমন জিইতুকা লিইকরামি ইয়াকা আমসি, বুঝে গেছে না? হ্যাঁ। আর উভয়ের জামানা একই হয়েছে, যেমন এই যেখানে উদাহরণ যেগুলো বই দেওয়া আছে এগুলোই 3টা শর্তই পাওয়া গেছে। যেমন কি জরাবদুহু তাদিবান কাআদতু আনিল হারবি জুবুনান, বুঝেছে না? তাদিবান এটা কি প্রথম মাসদার হয়েছে, আবার জরাবদু তাদিব উভয়ের ফাইল একই হয়েছে এবং উভয় ফেল একই জামানাতে সংগঠিত হয়। কথা বুঝে গেছে কি না যাই নাই? ধরো ফাইন্নামা ইয়াজুজু হাযফুহা, আর ইয়াজুজু হাযফুহা এই হার মানে কি আল্লাম, ইয়াজুজু হাযফুহা আর হাকে ওই লামকে হজব করা জায়েজ ইজা কানা কানার মধ্যে হুয়া আছে মানে কি মামলাহু, ইজা কানা যখন সেটা হবে ফেলান ফেল হবে। কি বললো প্রথম শর্ত? ফেলান ফেল হইতে হবে। এখানে ফেল মানে কোন ফেল? মাসদার লুগাতি ফেল, শাব্দিক অর্থে যে ফেল, ফেল পারিভাষিক অর্থ যে ফেলের সংজ্ঞা দিচ্ছে না, নিজের অর্চনে যে প্রকাশ করবে জামানা থাকবে ওই ফেল এখানে উদ্দেশ্য না। যার 3টা অংশ থাকে ফাইল মাসদার জামান, ওই ফেল এখানে উদ্দেশ্য না। এখানে ফেল বলতে কোন ফেল? মাসদারটা লুগাতি শব্দ কাজ। ফেলান 1 নম্বর কি হইতে হবে? ফেল হইতে হবে। কি হইতে হবে? ফেল। বুঝে গেছে না? জিইতুকা লিস সামান, এই সামান কি ফেল? মাসদার? মাসদার না, ফেলান ফেল হবে কার? লিফাইলিল ফেলিল মুআল্লাল বিহি, ফেলে মুআল্লাল বিহির ফাইলের হইতে হবে। ফেলে মুআল্লাল বিহি, আল ফেলুল মুআল্লালু বিহি, আল ফেলুল মুআল্লা আল ফেল ওই ফেল আল মুআল্লালু বিহি যার কারণ বর্ণনা করা হয়েছে। এরকমটা জরাবদুহু তাদিবান কার কারণ বর্ণনা করছে? জরাবদু না, কে? তাদিবানটা না, তো তাদিবান কারণ বর্ণনা করছে কার? জরাবদু ফেল। এই জরাবদু ফেল হলো আল ফেলুল মুআল্লালু বিহি। কি বললাম? তাহলে ওই ফেলে মুআল্লালু বিহি মানে কোন? জরাবদুটা এর ফাইলের ফেল হইতে হবে। এর মানে কি বুঝে গেল? ওর ফেল ওর ফাইল এর ফাইল একটা হইতে হবে না, কথা কয় না? ইদা একটু পেঁচিয়ে বলছে, আমি সোজা করে বলেছি উভয় পূর্বের ফেল আর মাফউলে লাহুর ফাইল একটা হবে, সোজা কথা বলেছি। ইনি একটু পেঁচিয়ে বলছেন। কি বলছেন? ওই যে ফেলে মুআল্লাল বিহির ফাইলের ফেল হইতে হবে। কথা বুঝতে পারে নাই?
তাহলে ফেলে মুআল্লাল বিহি এই ফেলের ফাইল যে ওই ফাইলের ফেল হবে এটা হইতো মাফুল মুতলাকটা ওইটা মাফুলে লাহুটাও হবে। তাহলে উভয় ফেলের ওই ফেল আর মাফুলে লাহুর ফাইল কি একটা হয়ে গেল না? কথা বুঝতে পারো নাই? তাহলে কি ইদা কানা যখন মাফুলে লাহুটা হবে ফেলান কি হবে? ফেল হবে কার? লি ফাইলিল ফেলিল মুআল্লাল বিহি ফেলের মুআল্লাল বিহিল ফাইলের। তো ফেলে মুআল্লাল বিহির ফাইল না, এরই আবার ফাইল না, এটা আবার কার ফাইল হবে? মাফুল লাহুরি ফাইল। এর মানে কি দাঁড়াইলো? ওই ফেল আর মাফুল লাহুর ফাইল একটাই দাঁড়াচ্ছে না। আমি সোজা করে বলে দিলাম, মুসলমান একটু পেঁচিয়ে বলছেন। কি বলছেন? কথা বুঝে গেছে? পেঁচ দিয়ে। হ্যাঁ, ইদা কানা ফেলান প্রথম শর্ত ফেলান ফেল হইতে হবে। 2 নম্বর শর্ত কার ফেল? ফাইলিল ফেলিল মুআল্লাল বিহি ফেলে মুআল্লাল বিহিল ফাইলের ফেল হইতে হবে, অন্য ফাইল হইলে হবে না। বুঝেছ না? হ্যাঁ, ওয়া মুকারিনান এবং সেটা মিলিত থাকবে। মুকারিনান লাহু মুকারিনান মিলিত থাকবে। এই মুকারিনান এর মধ্যে একটা কি আছে? হুয়া আছে, মার্জ হলো মাফুল লাহু। ওয়া মুকারিনান আর সেই মাফুল লাহুটা মিলে থাকবে লাহু কার সাথে? ওই ফেল মুআল্লাল বিহির সাথে, ফেলের সাথে মিলে থাকবে ফিল ওজুদ অস্তিত্বের ক্ষেত্রে, মানে জামানার ক্ষেত্রে। অস্তিত্ব সংগৃহীত হওয়ার সময়, সংগৃহীত হওয়ার ক্ষেত্রে কি থাকতে হবে? তার সাথে মিল থাকবে। মানে সোজা কথা কি, জামানা একটাই হবে। বুঝতে পারো নাই? জামানা কি হবে? একটাই হবে। এই ছিল কি মাফুলে লাহু। কিলে হলো না? হলো না? ঠিক আছে। হ্যাঁ, তাই মাফুলে লাহু হলো যেটা উল্লিখিত ফেলের কারণ বুঝাবে, যেমন জরাবতুহু তাদিবান ও কাদ হারবে জুবুনান। এই দুইটা উদাহরণ দিয়ে মুসান্নিফ বোঝাচ্ছেন যে মাফুলে লাহু হলো 2 প্রকার। জুজাজ নাহি বলছেন মাফুলে লাহু বলে কিছু না, এটা একটা মাসদার, মাফুলে মুতলাক, এটা বুঝেছ না? মাফুলে মুতলাক। এরপর মুসান্নিফ বলছেন কি যে মাফুল লাহু নসব হওয়ার জন্য শর্ত হলো লাম তাকিদ থাকবে, আর লাম তাকিদ থাকবে 3 শর্তে। কয় শর্তে? একটা হলো ফেল হইতে হবে, মাসদার হইতে হবে। 2 নম্বর হলো ওই ফেল আর এই মাফুল লাহুর ফাইল একটা হইতে হবে। 3 নম্বর হলো জামান একই হইতে হবে। এই 3 শর্তে ফেল লামকে হজব রাখা জায়েজ। যেমন ধরো জরাবতুহু তাদিবান, 3 শর্ত আছে না নাই? এ তাদিবান বলতে পারবা, লামকে উল্লেখও করতে পারবা। জরাবতুহু লিত্তাদিব এটাও বলতে পারবা, জরাবতুহু তাদিবান এটাও বলতে পারবা। যেহেতু 3 শর্ত আছে যে হজব করতে পারবা যদি চাও, ইচ্ছা করো, জায়েজ বলছে না? ক্লিয়ার হলো? ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।